السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا. صدق الله المولانا العظيم. ইসলামিক ইনস্টিটিউট অফ বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন দাওয়া কোর্সে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি যে মহান রব আমাকে আপনাকে আজকের এই ব্যস্ততা সময়ের মাঝেও অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমাকে আপনাকে এই অনলাইন দাওয়া কোর্সে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রথমে আমাদের নিয়তকে খালেস করে নিই। নিয়ত খালেস করার অর্থ হলো আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি অনলাইনের মধ্যে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহ তাআলার খুশি হওয়ার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা শিখবো, বলবো, যা কিছুই করি না কেন আমাদেরকে আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহ তাআলা আমাদের অবস্থা জানতেছেন। এজন্য আমরা আমাদের নিয়তকে খালেস করে নেই যে আল্লাহ তাআলাই আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। আল্লাহ তাআলার দ্বীনকে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন। এজন্য আল্লাহ তাআলার শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তো ভাইরা আমাদের অনলাইন দাওয়া কোর্সের বিগত অনেকগুলি ক্লাস অতিবাহিত হয়েছে। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি দাওয়া ক্লাসে অংশগ্রহণ করতে পেরেছি। আজকে আমাদের যে ক্লাসটি হবে সেটা হলো দাওয়াত বিল কুরআন, অর্থাৎ একজন অমুসলিম ভাইকে আমি কিভাবে কুরআনের মাধ্যমে দাওয়াত দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আল্লাহ তাআলার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। যে নবী রাসূলরা এসে মানুষকে আল্লাহর রুবুবিয়্যতের দাওয়াত দিতেন। সূরা নাহালের আল্লাহ তাআলা সূরা নাহালের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলেন সূরা নাহালের 36 নম্বর আয়াতে, আমি প্রত্যেক যুগে একজন রাসূলকে পাঠিয়েছি, প্রত্যেক সম্প্রদায়ের কাছে, প্রত্যেক গোত্রের কাছে একজন রাসূলকে পাঠিয়েছি, যে রাসূলদের উদ্দেশ্য ছিল আনি আবুদুল্লাহ, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত থাকা, নিরাপদ থাকা। অর্থাৎ আল্লাহ তাআলা যেই নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে পাঠানোর উদ্দেশ্যই ছিল
আল্লাহ তাআলার বিধানকে, একত্ববাদের দাওয়াতকে সবার কাছে পৌঁছে দেওয়া, আল্লাহর রুবুবিয়্যাতের দাওয়াত সবার কাছে পৌঁছে দেওয়া। দ্বিতীয় হলো মানব রচিত আইনের প্রবক্তা যারা, মানুষকে যারা আল্লাহর দাসত্ব থেকে বের করে মানুষের দাসত্বের দিকে নিয়ে যায়, সেই মানব দাসত্ব থেকে মানুষকে ফিরিয়ে আনা। যেমন আমরা সিরাত অধ্যয়ন করলে দেখতে পাই, রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পারস্য সেনাপতি রুস্তমের সামনে গিয়ে যখন উপস্থিত হলো, তখন পারস্যের সেনাপতি রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে রিবি ইবনে আমের, তোমরা এই পারস্যর রাজপ্রাসাদে, পারস্যের রাজ সিংহাসনে কেন এসেছো? কে তোমাদেরকে পাঠিয়েছে? তখন রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহু ইবতাসানা, আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বলে কেন পাঠিয়েছেন আপনাদেরকে, কেন এসেছেন? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ। রিবি ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সেনাপতির সামনে দাঁড়িয়ে যারা অমুসলিম ছিল তাদের সামনে বলেছিলেন, আমরা এখানে আসি নাই, আমাদেরকে আল্লাহ তাআলাই পাঠিয়েছেন। বলে ঠিক আছে, আপনাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন? বলে আল্লাহু ইবতাসানা, আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদি ইলা রাব্বিল ইবাদ, মানুষকে আল্লাহর দাসত্ব থেকে বের করে, মানুষের দাসত্ব থেকে বের করে একমাত্র আল্লাহর দাসত্বের দিকে নিয়ে যাওয়ার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এভাবে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে যেখানেই অমুসলিমদের আস্তানা ছিল, যেখানেই অমুসলিমদের মহল্লা ছিল, যেখানেই অমুসলিম শাসক ছিল, তাদের সামনে গিয়ে গিয়ে এভাবে দাওয়াতের মিশন চালিয়েছেন, দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে। তো সূরা নাহালের 36 নম্বর আয়াত দ্বারা যেটা বোঝা যায়, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায়ের কাছে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য, যে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাগুতকে তোমরা পরিহার করো। তো কোরআনুল কারীমের মধ্যে অনেক আয়াত এসেছে যে আল্লাহর একত্ববাদের দিকে কিভাবে দাওয়াত দিতে হবে, কিভাবে মানুষকে আল্লাহর নাফরমানি থেকে ফিরাতে হবে, কি আয়াত শুনিয়ে তাদেরকে আখিরাতের আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে, রিসালাতের দাওয়াত দিতে হবে, আখিরাতের দাওয়াত কিভাবে মানুষকে দিতে হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছে। তো ভাইয়েরা আমার, আমরা একজন অমুসলিমের সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে, একজন অমুসলিমকে আমরা কিভাবে কোরআন দিয়ে দাওয়াত দিব, এটা আমরা ধারাবাহিকভাবে 5টি অধ্যায়ে ভাগ করে নিয়েছি। প্রথম নম্বর হলো, একজন অমুসলিমের সামনে আমাকে আপনাকে প্রথম যে পরিচয়টা দিতে হবে সেটা হলো তাওহীদের পরিচয়, আল্লাহর একত্ববাদের পরিচয়। এটা আমরা কোরআন থেকে কিভাবে কোন আয়াত শুনিয়ে দিব, এই আয়াতগুলি আমরা সামনে ক্লাসে আলোচনা হবে। দ্বিতীয় নাম্বার, আমরা তাওহীদের পরে তাকে আমরা যে বিষয়ের দাওয়াত দিব সেটা হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে সুন্দর জীবন দিয়েছে, এই জীবনের উদ্দেশ্য কি, কেন আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছে, এই দ্বিতীয় বিষয়টা আমরা তার সামনে উপস্থাপন করব একজন অমুসলিমের সামনে। তৃতীয়ত, আমরা যে বিষয়টা একজন অমুসলিমের সামনে উপস্থাপন করব সেটা হলো শিরিক, আল্লাহর জাতের সাথে আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করলে কি ক্ষতি হয়, সেই ক্ষতির বিষয়গুলি কোরআন থেকে আমরা আয়াত শুনিয়ে শুনিয়ে একজন অমুসলিমকে দাওয়াত দিব। চতুর্থ নাম্বার, আমরা যে বিষয়টা একজন অমুসলিমের সামনে উপস্থাপন করব কোরআন থেকে সেটা হলো কিভাবে
আখিরাত সম্পর্কে তার নলেজে দেওয়া যায়, আখিরাতের বিশ্বাস তার অন্তরের মধ্যে কিভাবে বদ্ধমূল করা যায়। কোরআনে যে সমস্ত আয়াত অবতীর্ণ হয়েছে সেই আয়াতগুলি তার সামনে আমরা তেলাওয়াত করব। পঞ্চম নম্বর আমরা যে বিষয়টা তার সামনে উপস্থাপন করব সেটা হলো রিসালাত। নবী রাসূল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয় তাদের সামনে আমরা কোরআন থেকে তুলে ধরব। তো প্রথম আমরা যে বিষয়টা তার সামনে উপস্থাপন করব সেটা হলো তাওহীদ, আল্লাহর একত্ববাদের দাওয়াত তার সামনে আমরা উপস্থাপন করব। বলে এক আল্লাহর গোলাম আমরা কিভাবে হতে পারি, এক আল্লাহর ইবাদত গুজার বান্দা আমরা কিভাবে হতে পারি, এক আল্লাহর গোলামি আমরা কিভাবে করতে পারি, এক আল্লাহ কে, আমাদের সৃষ্টিকর্তা কে, আমাদের রব কে, এর পরিচয় আমরা তাকে কিভাবে দেব, এটা আমরা কোরআন থেকে তার সামনে উপস্থাপন করব। তো তাওহীদের দাওয়াত দেওয়ার আগে তার সামনে আমরা প্রথমে যে আয়াতটা তেলাওয়াত করতে পারি সেটা হলো যে আমাদের রব এবং একজন অমুসলিমের রব, পৃথিবীর সব মানুষের রব কে, কে তিনি, এই আল্লাহর পরিচয় তার সামনে তুলে ধরা। যেমন সূরা আল ইমরানের 150 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা, রাব্বি আমার পালনকর্তা, ওয়া রাব্বুকুম এবং তোমাদেরও পালনকর্তা, ফা'বুদু সুতরাং তোমরা তারই ইবাদত করো। এই আয়াত আমরা তার সামনে তেলাওয়াত করে শোনাতে পারি। তারপরে তার সামনে আমরা সূরা আনকাবুতের 46তম আয়াত তেলাওয়াত করতে পারি, ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ ওয়া নাহনু লাহু মুসলিমুন, ওয়া ইলাহুনা আমাদের উপাস্য, আমাদের রব, ওয়া ইলাহুকুম তোমাদের রব, ওয়াহিদুন একজন, ওয়া নাহনু লাহু মুসলিমুন আমরা সবাই আল্লাহর কাছে, তারই কাছে আত্মসমর্পণকারী। একজন অমুসলিমের সামনে আমরা প্রথমে এই আয়াত দুটো তেলাওয়াত করব। ওয়া ইলাহুনা যে আমাদের রব, ওয়া ইলাহুকুম তোমাদের রব, ওয়াহিদুন একজন, ওয়া নাহনু লাহু মুসলিমুন এবং আমরা তারই প্রতি, তার কাছে আত্মসমর্পণকারী। তারপরে আমরা মাদুর সামনে, একজন অমুসলিমের সামনে সূরা ইখলাস, যেটা আল্লাহর একত্ববাদের, আল্লাহর তাওহীদের পরিপূর্ণ পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলুন হে নবী তিনি আল্লাহ এক। কুল হে নবী আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ যে তিনি আল্লাহ এক, অর্থাৎ আমার আপনার সৃষ্টিকর্তা, সবার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। আপনার যে সৃষ্টিকর্তা, আমারও সেই সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। সৃষ্টিকর্তা আমার আপনার যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার দ্বিতীয় পরিচয় হলো আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, তিনি অমুখাপেক্ষী, যিনি কারো মুখাপেক্ষী নয়, তিনি কারো মুখাপেক্ষী নন। তৃতীয়, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেননি। অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি, তার কাছ থেকে কেউ জন্মগ্রহণ করেননি।
আল্লাহ কাউকে জন্ম দেন না, যিনি মালিক তিনি কাউকে জন্ম দেননি। অর্থাৎ তার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি কাউকে জন্ম দেনও নাই। যে মালিকের তৃতীয় চতুর্থ পরিচয় মালিক বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তাহার সমকক্ষ কেউ নয়। এভাবে আমরা তার সামনে সূরা ইখলাস তেলাওয়াত করে এক মালিকের পরিচয় দিব, যে মালিক যিনি হবে তিনি একক হবে, তিনি অমুখাপেক্ষী হবে, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, তিনি তাহার সমকক্ষ পৃথিবীতে কেউ নয়, মালিক একজন, তিনি হলেন আল্লাহ। এভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একত্ববাদের, তাওহীদের, আল্লাহর পরিচয় সম্বলিত অনেক আয়াত আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। এই আয়াতগুলি তার সামনে আমরা শুনিয়ে শুনিয়ে একত্ববাদের, তাওহীদের দাওয়াত দিব। যেমন আমরা তার সামনে আমাদের সূরা বাকারার যে আয়াতুল কুরসি রয়েছে, সূরা বাকারা 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এভাবে আমরা তার সামনে আয়াতুল কুরসি তেলাওয়াত করি যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ যিনি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, লা ইলাহা ইল্লা হুয়া হাইয়ুল কাইয়্যুম, তিনি জীবিত, তিনি সব কিছুর ধারক বাহক। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না এবং ঘুমও তাকে কখনো স্পর্শ করতে পারে। অর্থাৎ আল্লাহ যিনি, তার কখনো ঘুম আসে না, কখনো তন্দ্রাও আসে না, জীবাণীও আসে না, তিনি আমাদের মালিক, যে মালিকের কখনো ঘুম আসে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সবই তার। আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব আল্লাহ তাআলা। এভাবে একজন অমুসলিম ভাইয়ের সামনে আমরা একত্ববাদের, তাওহীদের পরিচয় তুলে ধরব। দেখেন, কোরআন এমন একটা কিতাব, কোরআন যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কালাম যখন একজন অমুসলিমের সামনে তেলাওয়াত করা হয়, অমুসলিম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এমন এক মুজিজা রেখে দিয়েছেন, অমুসলিম ভাই যখন তেলাওয়াত শুনে, এমনও সিরাতের মধ্যে পাওয়া যায়, সিরাতের মধ্যে পাওয়া যায় যে নবীজির তেলাওয়াতের বরকতে কোরআনের তেলাওয়াত শুনে অনেক বিধর্মী কালেমা পড়ে ফেলেছে। আমরা জানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার ভগ্নিপতির বাসায় গিয়েছিলেন, তখন উনার ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছিলেন, ওনার বোনও কোরআন তেলাওয়াত করছিলেন, তখন তিনি কোরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। এভাবে নবীজি যখন কোরআন তেলাওয়াত করতেন, অনেক বেদিন কাফেররা নবীজির কোরআন তেলাওয়াত শুনতেন। কোরআন তেলাওয়াতের বরকতে অনেক বেদিনরা ইসলাম গ্রহণ করে ফেলেছে। এজন্য আমরা অমুসলিম ভাইদের মাঝে কোরআন তেলাওয়াত শুনিয়ে শুনিয়ে আল্লাহর পরিচয় তার সামনে তুলে ধরব। তো এভাবে আমরা তার সামনে প্রথম তাওহীদের পরিচয় তুলে ধরব। দ্বিতীয়, তার সামনে আমরা তুলে ধরব আল্লাহর একত্ব, আমাদেরকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য কি, জীবনের উদ্দেশ্য কি। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, অনেক প্রাণী সৃষ্টি করেছেন, অনেক জীব জন্তু সৃষ্টি করেছেন। আমরা যেমন খাবার খাচ্ছি, জীব জন্তুরাও খাবার খাচ্ছে, আমরা যেমন ঘুমাচ্ছি, পশু পাখিরাও ঘুমাচ্ছে। তবে পশু পাখিরা তাদের জীবন শুধু খাওয়া, ঘুম,
এটার মধ্যে কেটে যাচ্ছে। কিন্তু আমাদের এই জীবনে আমরা শুধু ঘুমিয়ে আর খাবার খেয়ে ইনকামের পিছনে ঘুরে সময় নষ্ট করলে, আমরাও যদি তাদের মতন আমাদের জীবনকে অতিবাহিত করি তাহলে হয় না। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে যে আকল, বুদ্ধি, বিবেক দিয়েছে, একটা পশু পাখি অন্যান্য জীব জানোয়ার গুলিকে আল্লাহ তাআলা বুদ্ধি আকল দেয় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে আবার শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে বানি আদমকে, মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছে। এই শ্রেষ্ঠত্বের কারণ কি? আমাদেরকে আল্লাহ তাআলা কেন সৃষ্টি করেছেন? সৃষ্টির উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন মানুষ, জিন জাতি, ওয়াল ইনসা এবং মানব জাতি, মানুষকে আমি সৃষ্টি করি নাই, তবে ইল্লা, তবে লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই আমি সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করার একটাই উদ্দেশ্য, সেটা হলো মানব এবং জিন জাতি আল্লাহর ইবাদত করবে। তো ভাই, আমার আর আপনার জীবন আল্লাহ তাআলা শুধুমাত্র খাওয়া দাওয়া, ঘুম, ইনকাম এর পিছনে পড়ে সময় কাটানোর জন্যই আল্লাহ সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন একমাত্র সেই মালিকের ইবাদত করার জন্য। বলে একজন মাদুর সামনে আয়াত তেলাওয়াত করার পরে সূরা বাকারার 21 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করব। সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানব গোষ্ঠী, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই মালিকের ইবাদত করো, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং ওই মালিকের ইবাদত করো যে মালিক তোমাদের পূর্বপুরুষদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগারিতা, তাকওয়া অর্জন করতে পারো। এভাবে তার সামনে জীবনের উদ্দেশ্য কি? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন পশু পাখির মতন শুধু খাওয়া দাওয়া, ঘুম, এই উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পশু পাখি মাখলুক থেকে আপনাকে আমাকে সর্বশ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন একমাত্র তার ইবাদত করার জন্য। বলে তিনি কে? যে মালিকের ইবাদতের কথা বলা হয়েছে, বলে তিনি সেই মালিক যেই মালিক আমাকেও সৃষ্টি করেছেন, আপনাকেও সৃষ্টি করেছেন, আমাদেরকেও সৃষ্টি করেছেন, আমাদের পূর্বপুরুষদেরকেও সৃষ্টি করেছেন। সেই মালিকের ইবাদত করতে হবে। এভাবে তার সামনে জীবনের উদ্দেশ্য তুলে ধরা। তৃতীয় ধাপে আমরা তার সামনে যেটা তুলে ধরবো সেটা হলো শিরিক না করা, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত না করা। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন দুনিয়ার সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবে, মাফ করে দিবেন, তবে আল্লাহর জাতের সাথে, আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব করেছে, শিরকের গুনাহ আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। আল্লাহ তাআলা বলেন, উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন,
উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর বন্দেগী করো, কোনো কিছুই তার সাথে শরীক করবে না। উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে তোমরা শরীক করো না, অংশীদারিত্ব করো না। তো মালিক যিনি আল্লাহ, আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, সেই মালিকের সাথে কাউকে শরীক করা যাবে না। বলে কিভাবে শরীক করা হচ্ছে? বলে মালিকের গুণ হলো মালিক একজন হবে। বলে আল্লাহ তাআলা বলেন যদি মালিক ভিন্নজন হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আল্লাহ তাআলা বলেন আসমান জমিনের মাঝে যদি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতো, তাহলে জমিনের মধ্যে আসমানের মাঝে ফিতনা সৃষ্টি হয়ে যেত, ঝগড়া বিবাদ সৃষ্টি হতো। বলে এটা কিভাবে? বলে মনে করেন আপনি সূর্য দেবতা একজন, বৃষ্টির দেবতা একজন, ইন্দ্রের দেবতা একজন, এক একটা দেবতা, এক এক বস্তুর মালিক যদি এক একজন হতো, তাহলে এক মালিক বলতো আমি এখন বৃষ্টি দেব, আরেক মালিক বলতো আমি এখন সূর্য দেব। এভাবে দুই মালিক যখন দুইটা চেত না, বিভিন্ন জন মালিক যদি থাকতো, তাহলে তো ফিতনা দেখা দিত, ঝগড়া বিবাদ দেখা দিত। এই জন্যে মালিক একজন হবে, মালিক দ্বিতীয় কেউ হতে পারে না। মালিক কারো কাছ থেকে জন্মগ্রহণ করতে পারে না। যে মালিক জন্মগ্রহণ করে, যে মালিক রব হয়, আমরা পড়েছি বিষ্ণু অবতার পৃথিবীতে আসেন, তিনি জন্মগ্রহণ করেছেন, বিয়ে শাদী করেছে, ছেলে সন্তান হয়েছে, তিনি দুনিয়াতে জীবনযাপন করেছে, আবার মৃত্যুবরণ করেছে। যে আল্লাহ, যে মালিক জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে, বিয়ে করে, ছেলে মেয়ে হয়, মানবের মতন জীবন যাপন করে, তিনি মালিক হয় কিভাবে? বলে মালিক তিনি হবে, তার কখনো ঘুম আসবে না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করবে না, কাউকে জন্ম দিবেনও না। এটাই হলো মালিকের গুণ। এভাবে তার সামনে বলা যে ভাই দেখেন, সাধারণত দুনিয়াতে আমরা অংশীদারিত্বকে কখনো পছন্দ করি না, আর আসমান এই জমিনের মালিক যিনি আমাকে সৃষ্টি করেছে, আপনাকে সৃষ্টি করেছে, সে মালিক কিভাবে অংশীদারিত্বকে পছন্দ করবেন? আমার ছেলে যদি আপনাকে বাবা ডাকে আমি রাগান্বিত হই, আপনার ছেলে যদি আমাকে বাবা ডাকে আমি অপছন্দ করি। আবার মনে করেন সমাজের মাঝে আপনার স্ত্রী আপনার খুব মহাব্বতের, স্ত্রী আপনার জন্য জান প্রাণ, কিন্তু হঠাৎ একদিন স্ত্রী বলতেছে যে আজকে রাতটা না আমি তোমার সাথে না কাটিয়ে অন্য পুরুষের সাথে কাটাবো। স্বামী কি এটা মেনে নিবে? কখনো মেনে নিবে না। সাধারণত আমার স্ত্রীর সাথে কে অংশীদারিত্ব হোক এটা আমি পছন্দ করি না। আর তামাম দুনিয়ার মালিক যিনি, আমার আপনার মালিক যিনি, যে মালিক আমাকে সৃষ্টি করেছেন, যে মালিক এই আসমান জমিন সৃষ্টি করেছেন, সে মালিক কিভাবে অংশীদারিত্বকে পছন্দ করবে? তার সামনে যুক্তির আলোকে কথাবার্তা বলা, তার সামনে কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে শোনানো, এবং তার সামনে সূরা ইসরার 22 নম্বর আয়াত আমরা তেলাওয়াত করতে পারি, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অপর কোন ইলাহকে নির্ধারণ করো না, সাব্যস্ত করো না। মালিকের সাথে অন্য কোন ইলাহকে তোমরা অংশীদারিত্ব করো না, সাব্যস্ত করো না, দ্বিতীয় ইলাহ তার সাথে সম্পৃক্ত করিও না। এবার তার সামনে বলা যে ভাই দেখেন, আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করবে, তবে শিরকের গুনাহ আল্লাহ কখনো মাফ করবেন না। তার সামনে আমরা সূরা নিসার 48 নম্বর আয়াত তেলাওয়াত করতে পারি,
ইন্নাল্লাহা, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما إن الله নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা বলেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমার সাথে যদি কেউ শরীক করে আমি এই অংশীদারিত্বের গুনাহ কখনো মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরকের গুনাহ ছাড়া, অংশীদারিত্বের গুনাহ ছাড়া যত গুনাহ আছে ওইসব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহি, যে আল্লাহর সাথে শরীক করলো, অংশীদারিত্ব করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে সবচেয়ে বড় পাপ করলো। দুনিয়ার মাঝে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় পাপ, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা, আল্লাহর জাতের সাথে শরীক করা, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ছাড়া আরেক ইলাহর কাছে ইবাদত করা, আল্লাহর কাছে না চেয়ে অপর ইলাহর কাছে চাওয়া। যেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা শরীক অংশীদারিত্বের গুনাহ, শরীকত্বের গুনাহ কখনো ক্ষমা করবেন না। এভাবে তার সামনে শিরিক থেকে বেঁচে থাকার, শিরিক না করার আয়াতগুলি শুনিয়ে শুনিয়ে আমরা তাকে এই দাওয়াত দিব। এছাড়াও অনেক আয়াত রয়েছে যে আয়াতগুলি শুনিয়ে আমরা তাদেরকে শিরিক থেকে বাধা দেওয়ার দাওয়াত দিতে পারি। তারপরে আমরা তার সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো, তারা যেই সমস্ত দেবদেবী, যেই সমস্ত উপাস্যদের উপাসনা করছে, তারা যে কত দুর্বল, তারা যে কত দুর্বল, এই বিষয়টা তার সামনে কোরআন থেকে তুলে ধরে স্পষ্ট করে দেওয়া। যেমন সূরা হাজের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায় তোমরা শুনো, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, তোমাদের সামনে আমি একটি উদাহরণ পেশ করছি, তোমরা শুনো। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যে উপাস্যের উপাসনা করছো, লা ইয়াখলুকু, সে পারবে না, যুবাবাও, একটি মাছি তৈরি করতে, একটি মাছি সৃষ্টি করতে, একটি মাছিকে বানাতে। ওয়ালা বিজতামাউ লাহু, যদি তারা সবাই একত্রিত হয়, ওয়ালা বিজতামাউ লাহু, যদি সবাই একত্রিত হয় একটা মাছিকে বানাবে, ছোট্ট একটা প্রাণী বানাবে, এটা তারা সক্ষম নয়। ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিন, যে তারা যদি সবাই একত্রিত হয়ে একটা মাছিকে তৈরি করতে চায়, ও আল্লাহ তাআলা বলতেছে ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, যদি কোনো মাছি তাদের সামনে থেকে কোনো খাবার নিয়ে যায়, লা ইস্তানকিযুহু মিন, তারা তার কাছ থেকে বাধা দিতে পারে না, উদ্ধার করতে পারে না। মানে একটা মাছি যদি তার সামনে থেকে খাবার নিয়ে যায়,
ওই মাসিকে বাধা দিতে পারে না। এমন রবের ইবাদত তোমরা করছো। যার উপাসনা করা হচ্ছে, যারা উপাসনা করছে, তারা উভয়জনই দুর্বল, শক্তিহীন। চিন্তা করেন, নিজের হাতে যে প্রতিমা, যে মূর্তি বানানো হচ্ছে, তার সামনে আমরা কত খাবার রেখে দেই, তার নামে আমরা পূজা করি। এই খাবারগুলি যদি কোনো মাসি নিয়ে যায়, মাসিকে তাড়ানোর মতন ক্ষমতা রবের নয়। ইভেন এমন হয়েছে যে সবাই যদি একত্রিত হয়, সব দেবতারা, সব যার ইবাদত করা হচ্ছে, তারা যদি সবাই একত্রিত হয়ে একটা মাসি তৈরি করতে চায়, ওই মাসিকে তৈরি করার ক্ষমতাও তাদের নয়। এভাবে তার সামনে তারা যে সমস্ত রবের ইবাদত করছে, সেই রবগুলি কত দুর্বল তার সামনে তুলে ধরে। তো আল্লাহ তাআলা অপর আয়াতে এটাও বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করছো, তারা সবাই তোমাদের মতোই বান্দা, তারা তোমাদের মতোই বান্দা, তারা তোমাদের মতোই মানুষ, তারা তোমাদের মতোই দেখতে। তাহলে তোমরা তার ইবাদত কেন করো? যা আছে সূরা আরাফের 194 নম্বর আয়াত। এভাবে তার সামনে তারা যে বাতিল উপাস্যর ইবাদত করছে, বাতিল উপাস্যদের কাছে প্রার্থনা করতেছে, তারা কত দুর্বল, এই অবস্থাগুলি তাদের সামনে তুলে ধরা। এরপর আমরা তার সামনে আখিরাতের পরিচয় তুলে ধরব। আখিরাত শব্দের অর্থ হলো পরকাল। এই ইহজগৎ ত্যাগ করে পরকালের জীবনে যে আমরা পদার্পণ করব, ওই জীবনকে বলা হয় আখিরাত। মৃত্যুর পরে আমরা যে জগতে বসবাস করব, ওই জগৎকে বলা হয় আখিরাত। বলে ওই আখিরাতের কয়েকটি ধাপ রয়েছে। মৃত্যুর মাধ্যমে মানুষ মৃত্যুবরণ করে, তারপরে তার স্থান হয় কবর, কবর থেকে তার বিচার হবে হাসরের ময়দানে, তারপরে তার ফায়সালা হবে, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। অর্থাৎ দুনিয়াতে প্রত্যেক ব্যক্তি যা কিছু করে না কেন, প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা অবস্থার হিসাব আল্লাহ তাআলার কাছে মৃত্যুর পরে দিতে হবে। মানে মৃত্যু এমন এক বাস্তবতা, দুনিয়ার মানুষ অনেক কিছু অস্বীকার করে, কিন্তু মৃত্যুকে কেউ অস্বীকার করে না। তো তার সামনে কোরআনুল কারীমের মাধ্যমে মৃত্যুর পরের জগতের অবস্থাগুলি, পরকালের প্রথম ধাপ মৃত্যু, অর্থাৎ যেই রব পাঠিয়েছিল ওই রবের কাছে ফিরে যাওয়া, ওই রবের কাছে যে আমরা ফিরে যেতে হবে। আমি আর আপনি দুনিয়াতে যে থাকতে পারবো না, আমি যে আজকে হাট করছি, বাজার করছি, চলাফেরা করছি, যে মাধুকে আমরা যে অবস্থায় পাবো, সেই অবস্থাকে তুলে ধরে বলবো যে ভাই দেখেন আজকে আমরা কত পরিশ্রম করছি, কত মেহনত করছি, তবে আমাদেরকে যে এক মালিকের কাছে ফিরে যেতে হবে, মৃত্যুর পরের জগতে যে আমাদেরকে চলে যেতে হবে, ওই জগতের অবস্থা কি আমরা জানি? ওই পরকালে আমাদের অবস্থা কি হবে? তো আমাদের সমাজের হিন্দু ভাইয়েরা পুনর্জন্মে বিশ্বাসী, অর্থাৎ মৃত্যুর পরে আবার দুনিয়াতে আসবে, আবার মৃত্যুবরণ করবে, আবার দুনিয়াতে আসবে, এমনটা ওনারা বিশ্বাস করে। তো ওনারা বিশ্বাস করে যে কর্মের বিনিময়ে, প্রত্যেক ব্যক্তি তার কর্মের বিনিময়ে দুনিয়াতে 86 লক্ষ যোনি গমন করে পরিশেষে গিয়ে প্রভুর সাথে সে মিলিত হবে। অর্থাৎ দুনিয়ার মধ্যে সে 86 লক্ষ বৎসর অতিবাহিত হবে, তারপরে গিয়ে
সৃষ্টিকর্তার সাথে মিলে যাবে, এটা ওনাদের বিশ্বাস। তবে আমাদের বিশ্বাস কি, কোরআন কোন বিশ্বাসের কথা বলছে এটা আমরা তার সামনে তুলে ধরব। তাকে বলবো যে ভাই দেখেন, মৃত্যু এমন এক বাস্তবতা যেটাকে কেউ অস্বীকার করতে পারে না। তার সামনে আমরা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করতে পারি, যে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তার সামনে আমরা এই আয়াত তেলাওয়াত করে শোনাবো যে ভাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণশীল, প্রত্যেকটা প্রাণীকে, যাদের প্রাণ আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইন্নামা তুওয়াফাউনা, নিশ্চয় তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে, উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের দিন পূর্ণ প্রতিদান দেওয়া হবে। বলে ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, যে জাহান্নাম থেকে মুক্ত হবে, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, এবং জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তিটাই সফল। বলে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, বলে দুনিয়ার এই জীবন ছলনাময় বস্তু ছাড়া আর কিছুই নয়। এখানে তার সামনে তুলে ধরা যে ভাই, উদখিলাল জান্নাতা, আর যখন তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা তখনই আমাদের জীবন সফল। দুনিয়ার এই জীবন আমাদের সফলতা না। যেদিন আমার ঘোষণা হবে যে আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে গিয়েছি, আমি আজ জান্নাতি হয়ে গিয়েছি, তখনই আমার জীবনে শান্তি আসবে। এজন্য জীবনের চির সুখ, চির শান্তি হলো সেদিনই আসবে যেদিন আমি আর আপনি জান্নাতে যেতে পারবো। এভাবে তার সামনে মৃত্যুর আয়াতগুলি, পরকালের সম্পর্কিত যে আয়াতগুলি আছে, এটা আমরা তাদেরকে শোনাবো। এভাবে তার সামনে আমরা মৃত্যুর ধাপগুলি, পরকালের ধাপ সমূহ তাকে আমরা শোনাবো। কাজে লাগিয়ে আমরা আল্লাহ তাআলার ইবাদত করেছি কিনা, আল্লাহর গোলামি স্বীকার করেছি কিনা, জীবনটা আমরা কিভাবে কাটাচ্ছি, এই সবগুলির হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেন, সূরা জিলজালাহ আয়াত নাম্বার 7, আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পরিমাণ আল্লাহর নাফরমানি করে আল্লাহর দেওয়া নিয়ামতকে সে সামান্য পরিমাণ যদি অস্বীকার করে, তবু সেটার প্রতিদান সে পেয়ে যাবে। সূরা জিলজালাহ শুরুতে 7-8 নম্বর আয়াত আল্লাহ তাআলা সব বলেছেন। ওয়াল্লাহুল আনহার মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার যালিকা হুয়াল ফাওজ। মুমিন মুমিনাতদের জন্য, নর নারী উভয়ের জন্য জান্নাতিন, এমন জান্নাত দেওয়া হবে, তাজরি,
যা প্রবাহিত হবে মিন তাহতিহাল আনহার, এমন এক জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, তা সেখানে চিরস্থায়ী হবে, খালিদিনা ফিহা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন, এবং সেখানে সে সকল লোক, সে সকল উদ্যানে থাকবে পরিচ্ছন্ন থাকার ঘর। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, এগুলির মাঝে সবচেয়ে বড় শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটি হলো, আমাকে আপনাকে মুমিন হতে হবে, আল্লাহর দাসত্ব স্বীকার করতে হবে। এভাবে তার সামনে আল্লাহর তৈরি করা জান্নাত জাহান্নাম, জান্নাতে গেলে কি শান্তি, জাহান্নামে গেলে কি শান্তি, এভাবে তার সামনে আমরা আখিরাতের পরিচয় তার সামনে তুলে ধরব। তারপর আমরা তার সামনে তুলে ধরব রিসালাতের কথা। এখানে প্রশ্ন যে রিসালাতের কথা পরে আনা হলো কেন? যে একজন মানুষ জন্ম মৃত্যু এই দুইটা বিষয়কে সহজেই মেনে নেয়, সহজেই মেনে নেয় যে মৃত্যু আছে, মৃত্যুর পরে স্বর্গ নরক, জান্নাত জাহান্নাম আছে, এটা সব মানুষ বিশ্বাস করে, এই দুইটা সহজেই মেনে নেয়। তবে রিসালাত, নবী রাসূল, ওনাদেরকে সহজে ওনারা মেনে নিতে চায় না, মানুষ সহজে মেনে নিতে চায় না। যেমন হিন্দু ভাইদের ইতিহাস আমরা পড়েছি, বিষ্ণু অবতার পৃথিবীকে চালাচ্ছেন, উনি ঈশ্বরের কোনো দূত নয়, ঈশ্বরের কোনো কাছ থেকে আসা বিশেষ কোনো ব্যক্তি নয়, যেটা আমরা বিশ্বাস করি যে নবী রাসূলরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছেন ও বার্তাবাহক হিসাবে, দূত হিসাবে, নবী হিসাবে, রাসূল হিসাবে। কিন্তু অমুসলিম ভাইরা, আমরা বিশেষ করে আমাদের হিন্দু ভাইরা এই বিষয়টাকে মানতে চায় না। তারা বলে স্বয়ং ঈশ্বরই মানব আকৃতি ধারণ করে মানুষকে চালানোর জন্য আসছে। বিষ্ণু অবতার আমরা পড়েছিলাম দ্বিতীয় ক্লাসে, যে ব্রহ্মা বিষ্ণু শিব, ব্রহ্মা পৃথিবীকে চালানোর জন্য কখনো মৎস্য রূপ ধারণ করে, কখনো কুর্ম রূপ ধারণ করে, কখনো শ্রীকৃষ্ণ রূপ ধারণ করে, কখনো গৌতম বুদ্ধ রূপ ধারণ করে পৃথিবীতে এক এক যুগে এক একবার এসেছে পৃথিবীকে চালানোর জন্য। আর যিনি এসেছে উনি স্বয়ং ভগবান, স্বয়ং ঈশ্বর, স্বয়ং ঈশ্বরের একটা সত্তা, এটা তারা বিশ্বাস করে। তবে ইসলাম ধর্মে যে নবী রাসূলের পরিচয় দেওয়া হয়েছে, যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগেই নবী রাসূল পাঠিয়েছেন। আমি ক্লাসের শুরুতে বলেছিলাম যে সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান, যে প্রথমে পাঠিয়েছেন ধারাবাহিকভাবে নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, সুলাইমান আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এইভাবে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূলকে পাঠিয়েছেন। সব নবীরা এক আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতেন, এক আল্লাহর, সবাই আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দিল। এটাই ইসলামের অর্থ। যেভাবে আল্লাহ তাআলা সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে পাঠিয়েছেন, কোরআন দিয়ে পাঠিয়েছেন, সেই শেষ নবীকে নবী হিসেবে মেনে নেওয়া উচিত। আমরা তো যখন আমরা অমুসলিমদেরকে বায়োডাটা কলকিবরের মধ্যে বিস্তারিত দেওয়া আছে, যেটা আমরা বিগত ক্লাসে আলোচনা হয়েছিল। আজকে ক্লাসটা যেহেতু আমাদের কোরআনের উপর, তো একজন অমুসলিমের সামনে রাসূলের পরিচয়, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে আসছে, সূরা আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে এসেছি, তোমাদের সবার নিকট রাসূল হিসেবে এসেছি। এবং আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের মধ্যে, তোমাদের রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অপর আয়াতে আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য কর, অনুসরণ কর। তো এই সমস্ত আয়াত একজন অমুসলিমের সামনে তেলাওয়াত করে শুনিয়ে
নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল হিসাবে এসেছেন, এই দাওয়াত আমরা তার সামনে তুলে ধরব। এরপর তার সামনে আমরা স্পষ্ট করে বলে দিব যে ভাই দেখেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা যে ধর্ম দিয়েছে একটাই, সেটা হলো ইসলাম। এবং তার সামনে আমরা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত তেলাওয়াত করব, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত দ্বীন ধর্ম হলো ইসলাম। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ যদি ইসলাম আসার পরে ইসলামকে ধর্ম হিসেবে ছাড়া অন্য কোন ধর্ম গ্রহণ করে, আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, ওই ব্যক্তিটা আখিরাতের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ সে চিরস্থায়ী জাহান্নামী হবে। এভাবে তার সামনে আমরা ইসলামের দাওয়াত তার সামনে স্পষ্ট করে দেব। এরপরে যদি মাদু কালেমা পড়তে চায়, তার সামনে আমরা প্রথমে তাওহীদের দাওয়াত, তারপরে তার সামনে আমরা জীবনের উদ্দেশ্যকে এটা তার সামনে তুলে ধরলাম। তৃতীয় স্টেপে আমরা তার সামনে শিরিক, আল্লাহর জাতের সাথে, আল্লাহর সাথে যে অংশীদারিত্ব করা যায় না, এটাকে আমরা তার সামনে তুলে ধরব। চতুর্থ স্টেপে আমরা তার সামনে আখিরাতকে উপস্থাপন করব। পঞ্চম স্টেপে আমরা তার সামনে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানার ব্যাপারে দাওয়াত দিব। ষষ্ঠ স্টেপে আমরা তার সামনে ইসলাম যে একমাত্র আল্লাহর দেওয়া ধর্ম, আল্লাহর দেওয়া মনোনীত ধর্ম, ইসলাম ছাড়া যে মুক্তি নাই, এটা তার সামনে আমরা তুলে ধরব। এবার সে যদি কালেমা পড়তে চায়, তাহলে আমরা তার সামনে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শাহাদাত তাকে পাঠ করিয়ে দেব, সাথে তর্জমাও করে দেব। এভাবে একজন অমুসলিম ভাইকে যদি আমরা দাওয়াত দিতে থাকি, আল্লাহ যদি অমুসলিম ভাইয়ের কপালে হেদায়েত লিখে থাকেন, তার আল্লাহ চাহেতু এই অমুসলিম ভাইটা হেদায়েত পেয়ে যেতে পারে। আমরা বিভিন্ন জায়গায় অমুসলিম ভাইদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছি। আপনারা আপনাদের স্থান থেকে কোরআন দিয়ে, বুদ্ধির আলোকে, জ্ঞানের আলোকে, কোরআন সুন্নাহর আলোকে অমুসলিমদের ভাইদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলিম অমুসলিম সবার মাঝে ইসলামের সৌন্দর্য উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।